নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম যে টিপসটা শেয়ার করব, দেখো কোনো রকম কোনো চপ বা অন্য কিছু বানাতে গেলেও কিন্তু এরকম কুচি কুচি করে লঙ্কা কাটার প্রয়োজন পড়ে। তো অনেক সময় কি হয়, বটি দিয়ে লঙ্কা কাটতে গেলে কিন্তু হাতে লাগে, আর তার ফলে কিন্তু হাতটা জ্বালাও করে। তো এরকমভাবে আমি যে কটা লঙ্কার প্রয়োজন সব কটা লঙ্কা আমি একসাথে ধরে নিয়েছি। তারপরে দেখো কাঁচি দিয়ে এভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো তোমরা যদি বড় কাঁচিতে করে নাও তাহলে কিন্তু একসাথে অনেকগুলো লঙ্কা এখানে কুচিয়ে নিতে পারবে। যেহেতু আমার কাঁচিটা একেবারেই ছোট, সেই জন্য কিন্তু আমি এরকম একটা একটা করেই কাটছি আমার সুবিধা অনুযায়ী। তো তোমাদের সুবিধা অনুযায়ী কিন্তু তোমরা কেটে নিতে পারো, তাহলে কিন্তু কোনো রকম আর হাতে লাগানোর কোনো ঝামেলাও নেই, হাত জ্বালা করারও কিন্তু ঝামেলা নেই। তো এইভাবে তোমরা যত খুশি লঙ্কা কিন্তু কুচিয়ে নিতে পারবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা এটাকে অ্যাপ্লাই করে দেখো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো রসুন আমাদের প্রত্যেক দিনই কাজে লাগে। তো এই রসুন ছাড়ানোটাও কিন্তু একটা ঝামেলার ব্যাপার, কারণ অনেক সময় কি হয়, নখগুলো ফেটে যায় বা হাতটা জ্বালা করে। তো রসুনটা আমি একটা পাত্রের মধ্যে দিয়েছি, তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। তোমাদের কাছে যদি বরফ না থাকে তোমরা কিন্তু নর্মাল জল কিন্তু এখানে দিয়ে দেবে। তারপর দেখো একটু নর্মাল জল দিয়ে দিয়েছি, যাতে করে খুব সহজে রসুনের খোসাটা আমি ছাড়িয়ে ফেলতে পারি। তো তোমাদের কাছে বরফ না থাকলে যে কোনো জল তোমরা দিয়ে দেবে। তারপরে দেখো 3 থেকে 4 মিনিট কিন্তু আমি ভিজিয়ে রেখেছি, আর কত সহজে দেখো ঘষে ঘষেই কিন্তু আমি রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। মানে খোসাটা একেবারেই নরম হয়ে যায়, আর কষ্টও করতে হয় না, শুধু এরকমভাবে কিন্তু হাত দিয়ে ঘষা দিলেই রসুন কিন্তু ছাড়ানো হয়ে যায়। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। এইভাবে তোমরা যে কোনো রসুন, মানে যত খুশি রসুন তোমরা কিন্তু ছাড়িয়ে নিতে পারবে। তো এরকমভাবে জল দিয়ে যত বেশি ভিজিয়ে রাখবে, যত বেশিক্ষণ, ঠিক তত তাড়াতাড়ি কিন্তু ছাড়ানো যাবে রসুনগুলো, আর কোনো রকম খোসা থাকবে না। আমি যেহেতু 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়েছি, সেই জন্য আমার কিন্তু একটু খোসাটা তুলতে হয়েছে। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো অনেক সময় কি হয় যে ভাত কিন্তু থেকে যায়, আর সেই ভাতটা ঠান্ডা হয়ে যায়, আমরা অনেকে খেতেই পছন্দ করি না। তো ভাত তো ফেলে দেওয়া ঠিক নয়। তো দেখো ভাতের আমি এই মাঝখানের অংশটা কিন্তু আলগা করে নিচ্ছি, কারণ এইখানে যেন একটুও ভাত না থাকে। তারপর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি জল। তো ভাত তোমাদের যতটা হবে ঠিক ততটাই কিন্তু তোমরা জল দেবে, পরিমাণটা বুঝে দেবে, পরিমাণটা না বুঝে কিন্তু দেবে না। তো ভাতের পরিমাণ অনুযায়ী বেশি বা কম সেটা বাড়িয়ে নেবে। তারপরে দেখো ওপর দিয়ে কিন্তু ভাতগুলো সব দিয়ে দিলাম, নিচে থাকলো জল। তারপর আমি গ্যাসের উপরে গ্যাসটাকে একেবারে লো ফ্লেমে রেখে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তারপর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভাতটা ঠিক কতটা গরম হয়েছে। এতটাই গরম হয়েছে যে আমি হাত দিতে পারছি না, আর একেবারেই কিন্তু ঝরঝরে ভাত তৈরি হয়ে গেছে। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই চশমা ইউজ করে থাকি, কিন্তু সেই চশমা দেখবে যে এক সময় কিন্তু ঝাপসা হয়ে যায়, মানে সারাদিনে 1-2 ঘন্টা বাদে বাদেই কিন্তু চশমাটা ঝাপসা হয়ে যায়, কিংবা অনেক সময় শুধুমাত্র একটু কাপড় দিয়ে মুছে নিই, তাতে করে কিন্তু ঝাপসা ভাবটা একটুও কাটে না। তাই আমাদের কিন্তু একটু অন্য কিছু অ্যাপ্লাই করতে হবে, যাতে করে এই যে কাঁচে যে ঝাপসা ভাবটা থাকে, যে সেই ঝাপসা ভাবটা যেন একেবারেই উঠে যায়। তো এখানে আমি নিয়েছি সুতির কাপড়, আর সুতির কাপড়ের উপরে আমি এখন দিয়ে দিচ্ছি স্যানিটাইজার। অল্প করে স্যানিটাইজার নিয়েছি, কারণ খুব বেশি স্যানিটাইজার এখানে আমার প্রয়োজন নেই। তারপর দেখো এভাবে কিন্তু আলতো করে মুছে দিচ্ছি ওই যে কাঁচের ওপরে যে ছাপ ছাপ হয়েছিল বা যেটা ধোঁয়াশে ধোঁয়াশে হয়েছিল, সেইটা কিন্তু একেবারেই উঠে যাবে, আর কাঁচটা কিন্তু একেবারেই চকচকে হয়ে যাবে। মানে আমাদের যেমন প্রয়োজন ঠিক তেমনটাই কিন্তু হয়ে যাবে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো বন্ধুরা পরের টিপসটা শেয়ার করি। দেখো বাসন তো আমরা প্রত্যেকেই ধুয়ে থাকি, কিন্তু এই বাসনের মধ্যে অনেক সময় দেখা যায় যে কালো কালো হয়ে যায়, কারণ অনেক সময় বেশিরভাগ বাসনগুলো কিন্তু
ডিজাইনের হয় কিংবা কোনো খাঁজ থাকে, তার মধ্যে কিন্তু অনেক নোংরা জমে থাকে, যেগুলো খুব সহজে কিন্তু বের করা যায় না। তো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এই যে কোনায় কোনায় এই যে নোংরাগুলো জমে আছে সেগুলো বের করে নেবে। এখানে একটা সেফটি পিন নিয়েছি, তারপর দেখো সেফটি পিন দিয়ে এইভাবে এই কোনার নোংরাগুলো কিন্তু বের করে নিচ্ছি। যতই আমরা স্কচ ব্রাইট দিয়ে ধুই না কেন কিংবা দামি সাবান দিয়ে ধুই না কেন, এটা কিন্তু বের হয় না। তো এইভাবে সেফটি পিনের সাহায্যে খুব সহজে কোনায় কোনায় যেসব নোংরাগুলো জমে আছে সেইগুলো কিন্তু তোমরা বের করে নিতে পারবে, কোনো রকম ঝামেলা বা কষ্ট ছাড়াই কিন্তু। তো দেখো এটা আমার বের করা হয়ে গেছে। আর এরকম নোংরা দেখলে অনেকেই কিন্তু গা ঘিনঘিন করে, কেমন একটা দেখতে লাগে। তো আর এই যে গ্রেটার আছে, গ্রেটারটা আমরা প্রত্যেক দিন ইউজ করার পরে যদিও ধুই, তারপরেও কিন্তু এসব কোনায় কোনায় কিন্তু না জমে থাকে নোংরা, যেগুলো আস্তে আস্তে কিন্তু কালো হয়ে যায়। তো এই সব জায়গাগুলোতেও কিন্তু খুব সহজে তোমরা এই সেফটি পিন দিয়ে পরিষ্কার করে নিতে পারবে, তাহলে কিন্তু একেবারেই চকচকে হয়ে যাবে। দেখো এই যে গামলিটা আছে, গামলির এই কোনাগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে নোংরা জমে গেছে, যেগুলো দেখতে একটুও ভালো লাগে না। আর আমরা প্রত্যেক দিন ধোয়ার ফলেও কিন্তু এগুলো যায় না। তো অবশ্যই এইভাবে একটা সেফটি পিনের ব্যবহার করে তোমরা এই কোনায় কোনায়, যত কোনায় হোক না কেন, সেই নোংরাগুলোকে তোমরা কিন্তু বের করে নিতে পারবে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো কড়াইতে কিন্তু প্রচুর পরিমাণে দাগ হয়ে যায়, আর সেই দাগটা খুব সহজে কিন্তু তোলাও যায় না। তো এই যে দাগটা হয়েছে, এটা দেখতে পাচ্ছ আমার মাছ ভাজতে গিয়ে একটু বেশি তেতে গিয়েছিল, তার ফলেই কিন্তু এই দাগটা চলে এসেছে। এটা স্কচ ব্রাইট দিয়ে তোমাদেরকে ঘষে দেখাচ্ছি, এটা কিন্তু কোনো মতেই উঠবে না। আর কোনো রকম হারপিক বা কোনো লিকুইড ইউজ না করে কিভাবে সহজে এই জিনিসটাকে আমি রিমুভ করতে পারবো। এখানে নিয়েছি আমি ওষুধের খালি প্যাকেট। তারপর দেখো এই ওষুধের খালি প্যাকেট দিয়ে কত সহজে আমি কড়াইটাকে পরিষ্কার করতে পারবো। যেহেতু ওষুধের খালি প্যাকেট স্লিপ করবে, তার জন্য কিন্তু ওপরে আমি স্কচ ব্রাইটটা দিয়ে ধরে নিয়েছি। এইভাবে সহজে যত নোংরা থাকুক না কেন সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে ওষুধের খালি প্যাকেট দিয়ে। কোনো রকম কিন্তু স্কচ ব্রাইট কিংবা যে স্টিলের জালগুলো হয়, জালেরও কিন্তু প্রয়োজন পড়বে না। তো তোমরা এইভাবে কিন্তু দাগ ছোপ সব কিছুই তুলে নিতে পারবে। আর আমি তোমাদেরকে পরিষ্কার করেও দেখাচ্ছি ঠিক কতটা পরিষ্কার হয়েছে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর প্রত্যেকটা গৃহিণীই জানে যে একটা বাসনপত্র চকচকে রাখতে গেলে কতটা কষ্ট করতে হয়। আর আমার কড়াইয়ের পিছনটা কালি, তার কারণ হচ্ছে আমার উনুনে রান্না করা কড়াই। তো সেই জন্যই কিন্তু পিছনটা আমি কালো করেই রেখেছি, যেহেতু পাতলা হয়ে গেছে কড়াইটা, সেই জন্য আমি কালিটা ফেলে রেখেছি। ঠিক আছে, দেখো কত সুন্দর করে এটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। তোমাদের যদি মনে হয় যে আরও পরিষ্কার করতে হবে, অবশ্যই আরও পরিষ্কার করে নেবে। আমি অল্প করে তোমাদেরকে ধুয়ে দেখালাম। আর এইভাবেই কিন্তু তোমরা এই জিনিস দিয়ে পরিষ্কার করতে পারবে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো